জামালপুরের মুসলমান, বাংলার জমিন থেকে টুপিওয়ালাদের যদি বিদায় করতে হয় আর যদি বিদায় করে খতম করা হয়, লিখে রাখো, ভুলে গেলে চলবে না। পরিণাম ফল কেমন হবে? এই বাংলার জমিন থেকে যদি টুপিওয়ালাদের বিদায় করা হয়, কুকুরও মরে, গরুও মরে, শুকরও মরে। বাংলাদেশের মুসলমানের কুকুরের মতো মরতে হবে, গরুর মতো মরতে হবে, শুকরের মতো মরতে হবে। জানাজা দেওয়ার মতো টুপিওয়ালা তালাশ করে পাওয়া যাবে না, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আমি হাতে ধরি, পায়ে ধরি, এ যুবক রে, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। আমাকে যেই যৌবনতার চাহিদা আল্লাহ দিছে, সেই যৌবনতা দিয়েও আল্লাহ তোমাকেও পাঠাইছেন। তোমার যৌবনের ধারণায় তুমি গান শোনো, আমিও শুনতে পারতাম, কেউ বাধা দিত না। এ যুবক, তুমি আজকের সিনেমায় যাও, আমিও যাইতে পারতাম, বাধা দিত না। আমিও পারতাম দাড়ি কামাইতে তোমার মতো, আমিও পারতাম বেপরদা চলতে। রে যুবক, আমার কোনো ঠেকা পড়ে নাই, কেউ আমারে বাধা দেয় নাই। আল্লাহর কোরআন পড়লাম, মা বাবাই বড় কষ্ট করে মাদ্রাসায় পড়াইছেন, মাদ্রাসায় কোরআন পড়ে দেখলাম, পয়গম্বরের বাণী পড়ে দেখলাম, কোরআন সত্য, হাদিস সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ওয়া মাইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। এক যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরের ভিতরে যাও, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে গো, চাপের সাথে পাথরের হাড্ডি চুরমার হয়ে যাবে, ওই কবরের আযাব সহ্য করা যাবে না। ও মুসলমান, উজানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি, সিলেটের শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির নামাজ আর আপনার আমার নামাজ সমান নাকি? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির নামাজ আর আপনার আমার নামাজ সমান নাকি? চরমনার মুফতি ইসহাক রাহমাতুল্লাহ আলাইহির নামাজ আর আপনার আমার নামাজ সমান নাকি? দেখা যায় তারা গুনাহ করার কাছেও যাইতেন না, এরপর মরণ পর্যন্ত চোখের পানি ফেলে কাঁদছেন আর বলছেন, আল্লাহ, অন্ধকার কবরে আমি একা একা কেমনে থাকবো? কিয়ামতের ময়দানে আল্লাহ দেখবে, যুবকের দল, নামাজ পড়ছো না, নামাজ পড়ি নাই, রোজা রাখছো না, রোজা রাখি নাই, হজ করছো, করি নাই, দাড়ি রাখছো, রাখি নাই, কেন? তখন সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আয় আল্লাহ, আমি বেনামাজি হই নাই, আমার মা বাবা আমারে বেনামাজি বানাইছে। এলাকার যুবক, আজকের তাকায় দেখো, স্কুলের বারান্দায় তাকাও, কলেজের বারান্দায় তাকাও, ভার্সিটির বারান্দায় তাকাও, হাজার হাজার স্কুল কলেজের ছাত্র ক্লাসের সময় ক্লাস করে, নামাজের সময় নামাজ পড়ে, দাড়ি রাখে, টুপি মাথা আছে না নাই? ও রিস্কাওয়ালা, তোমার মতো রিস্কাওয়ালা নামাজি বন্ধা আছে না নাই? তুমি কেন পারবা না? কপালে লেখালাও, তোমার কপাল পুড়িয়া গেছে, ওরা কপাল আর জীবনে ভালো হবে না। ও বাস গাড়ির ড্রাইভার, তুমি বাস চালাও, বাসের ড্রাইভারের ভিতরে নামাজি আছে না নাই? ও মুসলমান, তুমি কেন পারবা না? মনে করবা তোমার কপাল পুড়িয়া গেছে, কপালে আর হেদায়েত নাই। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সন্তান বলবে, আল্লাহ, আমার মা বাবা আমারে নামাজের বয়ান করে নাই, ওয়াজ শুনিয়া বাড়িতে ঘুমাইছে। মা কয়, বাবা আজকে না ওয়াজ শুনছো, ফজরের নামাজে যা। বাপ কয়, না, কাঁচা ঘুম নেই, মাত্র ঘুমাই, লুবেও না, ঘুমটা ডিস্টার্ব করবে না। ও মুসলমান, একদল যুবক রাস্তায় ঘুরে আর কয় নামাজের কোনো দরকার নাই। মুসলমান, নামাজ ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। শরীয়তের বিধান হলো, নদীর মধ্যে নৌকা চালাও, তুফানে নৌকা ডুবিয়ে গেছে, সাঁতরাও। এমন সময় যদি নামাজের সময় হয়, ইশারায় নামাজ পড়ো, নামাজ বাদ দেওয়া যাবে না। মুসলমান মহিলার বাচ্চা গর্ভ থেকে মাথা বের হয়ে গেল, বাকি অংশ বের হয় নাই, এমন সময় নামাজের সময় হয়ে গেছে, মাথাটা গর্তের ভিতরে রাখা ইশারায় নামাজ পড়বা, তারপর নামাজ বাদ দেওয়া যাবে না। মুসলমান, আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাত্রিবেলা ঘুমাইতে গেলাম বিছানায়, নবী আমার পাশে ঘুমায় পড়লেন। গভীর রাত্রে দেখি নবী যে আমার কাছে নাই, তালাশ করতে আরম্ভ করলাম, গিয়া দেখি পয়গম্বর মসজিদে বসে সেজদায় পড়ে উম্মতের জন্য কান্নাকাটি করে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, খাতমুল মুরসালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন, শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারে জমিন। ও মুসলমান ইমানদার, দুঃখ, আজকের ইহুদি খ্রিস্টানরা কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পায় না। আজকের মুসলমান হইয়া মুসলমান কোরআনের
বিরুদ্ধে কথা কয়, মুসলমান ধর্মীয় শিক্ষার বিরুদ্ধে কথা বলে, মুসলমান ইসলামের বিরুদ্ধে কথা বলে। ও মুসলমান, দুঃখ, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মাআরিফে মাসনবীর ভিতরে একটা ছোট্ট ঘটনা বর্ণনা করেন। আল্লাহর একজন আশিক পাগল, মানসুর হাল্লাজ তার নাম, আল্লাহর প্রেমে পাগল হইয়া মাঝে মাঝে আনাল হক শব্দ উচ্চারণ করে, আমি খোদা বলে। বাদশার কানে যখন খবর যায় আমি খোদা বললে তো মানুষের ঈমান চলিয়া যায়, মানসুর তুমি এমন কথা কেন বলো, বন্ধ করে দাও। মানসুরের আনাল হক বলা বন্ধ হয় না। হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগাইয়া জেলখানায় যখন শিকল লাগায় বেঁধে দেওয়া হয়, বাদশা খবর নাই, একদিন নিজেই গেল, গিয়া দেখে শিকল পরে আছে, জেলখানাও পরে আছে, মানসুরের কোনো খবর নাই। দ্বিতীয় দিন বাদশা গিয়ে দেখে জেলখানাও নাই, মানসুরও নাই, শিকলও নাই, পুরো এলাকা পানি আর পানি হয়ে গেছে। এরপর তৃতীয় দিন গিয়া মানসুরের খবর নাই, বাদশা গিয়া দেখে মানসুরও আছে, জেলখানাও আছে, শিকল হাতে পায়ে লাগানো আছে। জিজ্ঞাসা করে, মানসুর ব্যাপারটা কি? প্রথম দিন আসলাম তোমাকে পাইলাম না, জেলখানা পাইলাম, শিকল পরে আছে, দ্বিতীয় দিন কিছুই পাই নাই। মানসুর ডাক দিয়ে কয়, বাচ্চা তুমি বুঝবা না, মিয়ালে সে কমাশুক রমজিজ কারামান কাতেবীরা হাম খবর নিস ইশকে আশক রাস্তে কুচু বরবনু হর সে জুজ মাশুক বাকি জুমআসু। পরীক্ষা দাও, প্রশ্নের উত্তর যা লেখো, সঠিক বেঠিক লেখো, স্বাধীনতা দিলাম, দেখা যাবে ফলাফলের বেলায় তুমি পাশের ছাত্র না ফেলের ছাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের। এই জান্নাতের রাস্তায় চলার স্বাধীনতা আমি দিলাম, জাহান্নামের পথে যাওয়ার স্বাধীনতা আমি আল্লাহ তোমাকে দান করলাম। কেমনে জান্নাতে যাইবা, কিভাবে জাহান্নামের পথ থেকে ফিরবা, আল্লাহ পথগুলি বুঝাবার চিনাবার জন্য লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে পাঠাইলাম। পয়গম্বরের আখির জামানার পয়গম্বর নবুয়তের দরওয়াজায় তালা লাগাইয়া বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, এই নবুয়তের দায়িত্ব পালন করবে উলামায়ে কেরাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। ইমামুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা যদি নবী না পাও, হক্কানি উলামায়ে কেরামদের যদি পাও, তাদের কথা শুনে আমল করলেই তোমরা জান্নাতি হয়ে যাইবা। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার উম্মত, হক্কানি আলেমদের চেহারা দিয়ে যদি তাকাও, মনে করবা নবীর চেহারা দিয়ে তাকাইলা। যদি আলেমদের হাতের সাথে হাত মিলাও, নবীর হাতের সাথে হাত মিলাইলা। আলেমদের যদি মেহমানদারি করো, নবীর মেহমানদারি তুমি করলা। আল্লাহর নবী বলেন, আলেমদের সাথে এত সম্পর্ক করো, কিয়ামতের ময়দানে যেন দেখলেই তোমাদের চিনতে পারে। ও মুসলমান ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, দুনিয়ার জমিনে স্বাধীনতা দিলাম, ভালো কাজ করতে পারবা, খারাপ কাজও করতে পারবা, তবে দুনিয়াতে কোনো ধরা দিব না, কারণ পরীক্ষার হল বাধা দেওয়ার জায়গা না। ফলাফলের বেলায় দেখা যাবে জান্নাতি না জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়া। আমি আল্লাহ তোমাকে স্বাধীনতা দান করলাম। ছেলে কয়, ও বাবা, বাজারে যাব, কোন রাস্তায় গেলে ভালো হয়? বাপ বলে, ডানে একটা রাস্তা, বামে একটা রাস্তা। বামের রাস্তাটা নিরাপদ নয়, ডানের রাস্তা বড় নিরাপদ। সন্তান যদি এখন ইচ্ছা করিয়া বামের রাস্তায় গিয়ে বিপদে পড়ে, জন্য বাবা দায়ী হবে না। আল্লাহ পাক বলে, বান্দারে, রাস্তা দুইটা, জান্নাতের রাস্তা, জাহান্নামের রাস্তা। আমি আল্লাহ স্বাধীনতা দিলাম, জাহান্নামের রাস্তায় যেতে পারবা, জান্নাতের রাস্তায় যেতে পারবা, বাধা নাই। আমি আল্লাহ ইমানদারদের যেই স্বাধীনতা দান করলাম, বেঈমানদেরও সেই স্বাধীনতা দান করলাম। ইমানদার যেই নদীর মাছ খাবে, বেঈমান সেই নদীর মাছ খেতে পারবে, কোনো বাধা নাই। ইমানদার যেই গাছের ফল খাবে, বেঈমানরাও সেই গাছের ফল খাবে। বেঈমানেরা যেন বলতে না পারে, আল্লাহ পাক ইমানদারদের বড় মহব্বত করিয়া ভালো ভালো জিনিস দিয়েছেন, আমাদের দেন নাই, এজন্য আমরা আল্লাহর ইবাদত করি নাই। আল্লাহ বলেন, স্বাধীনতা দিয়া দিলাম। স্বাধীনতা পাওয়ার পর তোমরা আমি আল্লাহকে ডাকো না আল্লাহর বিরোধিতা করো, এটা দেখার জন্য। ও মুসলমান ঈমানদার, তোমার স্বাধীনতা দিলাম। ইচ্ছা করলে তুমি দাড়ি কামাইতেও পারো, বাধা নাই। দাড়ি রাখতেও পারো, নিষেধ নাই। ইচ্ছা করলে তুমি শার্ট প্যান্ট টাই পরবা, বাধা নাই। ইচ্ছা করলে তুমি লম্বা জামা পরবা, নিষেধ করা হবে না। ইচ্ছা করলে তুমি মন্দিরে যদি যাও, বাধা দেওয়া হবে না। মসজিদে গেলেও তোমাকে নিষেধ করা হবে না। তুমি যদি ইচ্ছা করো
বেপর্দায় চলো, তোমাকে বাধা দেওয়া হবে না, পর্দা করলে নিষেধ করা হবে না, কারণ দুনিয়াটা পরীক্ষার হল। ভালো কাজ করলে জান্নাত পাইবা, খারাপ করলে জাহান্নামে যাইবা। ফলাফলের বলে যাবে। ও মুসলমানেরা, আজকের টুপিওয়ালাদের বিরুদ্ধে কথা বলা হয়, নবীকে সন্ত্রাস বলে গালি দেওয়া হয়। ও জামালপুরের মুসলমান, বাংলার জমিন থেকে টুপিওয়ালাদের যদি বিদায় করতে হয়, আর যদি বিদায় করে খতম করা হয়, লিখে রাখো, ভুলে গেলে চলবে না। পরিণাম ফল কেমন হবে? এই বাংলার জমিন থেকে যদি টুপিওয়ালাদের বিদায় করা হয়, কুকুরও মরে, গরুও মরে, শুকরও মরে। বাংলাদেশের মুসলমানের কুকুরের মতো মরতে হবে, গরুর মতো মরতে হবে, শুকরের মতো মরতে হবে। জানাজা দেওয়ার মতো টুপিওয়ালা তালাশ করে পাওয়া যাবে না, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আমি হাতে ধরি, পায়ে ধরি, এ যুবক রে, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। আমাকে যেই যৌবনতার চাহিদা আল্লাহ দিছে, সেই যৌবনতা দিয়েও আল্লাহ তোমাকেও পাঠাইছেন। তোমার যৌবনের তাড়নায় তুমি গান শোনো, আমিও শুনতে পারতাম, কেউ বাধা দিত না। এ যুবক, তুমি আজকের সিনেমায় যাও, আমিও যাইতে পারতাম, বাধা দিত না। আমিও পারতাম দাড়ি কামাইতে তোমার মতো, আমিও পারতাম বেপর্দা চলতে। রে যুবক, আমার কোনো ঠেকা পড়ে নাই, কেউ আমারে বাধা দেয় নাই। আল্লাহর কোরআন পড়লাম, মা বাবাই বড় কষ্ট করে মাদ্রাসায় পড়াইছেন। মাদ্রাসায় কোরআন পড়ে দেখলাম, পয়গম্বরের বাণী পড়ে দেখলাম, কোরআন সত্য, হাদিস সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরের ভিতরে যাও, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে গো, চাপের সাথে পাথরের হাড্ডি চুরমার হয়ে যাবে, ওই কবরের আযাব সহ্য করা যাবে না। ও মুসলমান, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, সিলেটের শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির নামাজ আর আপনার আমার নামাজ সমান নাকি? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির নামাজ আর আপনার আমার নামাজ সমান নাকি? চরমনার মুফতি ইসহাক রহমাতুল্লাহ আলাইহির নামাজ আর আপনার আমার নামাজ সমান নাকি? দেখা যায় তারা গুনাহ করার কাছেও যাইতেন না, এরপর মরণ পর্যন্ত চোখের পানি ফেলে কাঁদছেন আর বলছেন, আল্লাহ, অন্ধকার কবরে আমি একা একা কেমনে থাকবো? মাউত কাসিন কুল্লু নাসিন শারেবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ও যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, দুনিয়ার মানুষের জানায়া দেন, স্লোগানের দ্বারা ভালোবাসা হয় না, স্লোগানের দ্বারা মহব্বত হয় না। মানুষ মানুষকে ভালোবাসে কাদের দ্বারা? আপনি জিজ্ঞাসা করেন দুনিয়ার মানুষরা আমি আল্লাহকে ভালোবাসতে চাই কিনা? আল্লাহর নবীকে আল্লাহ মাপকাঠি দিয়ে দেন। যারা আল্লাহকে ভালোবাসতে চায় স্লোগান দিলে হবে না, নবীকে ভালোবাসার স্লোগান দিলে ভালোবাসা হয় না। মুসলমান আল্লাহ মাপকাঠি দিয়ে দিবেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, আপনি জানায়া দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই ওদেরকে একটা মাপকাঠি দিয়ে দেন, তারা যেন আপনি নবীকেই ভালোবাসে। কাকে? ভালো করে বলেন। নবীরে ভালোবাসলে কাকে ভালোবাসা হবে? এক কথায় মাপকাঠি নিয়ে নেন। এই আয়াত পড়া কত বক্তারা বয়ান করে, তবে মূল হাকিকত শেষ পর্যন্ত বলে না। এতটুকু বলে, আল্লাহকে যদি ভালোবাসতে চাও নবীকে ভালোবাসো, তবে নবীর ভালোবাসার মাপকাঠি আর বলে না। বললেও নিজেই ধরা পড়বো, ঠিক না? আল্লাহকে যদি ভালোবাসতে চাও নবীকে ভালোবাসো,